জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ 16ই আগস্ট থেকে আগামী 17ই সেপ্টেম্বর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামী 16 তারিখ রাত্রি দুটো নাগাদ সূর্যদেব রাশি পরিবর্তন করবে এবং তার নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালী প্রত্যেক রাশির জন্য। তবে ঠিক আপনার জন্য অর্থাৎ কর্কট রাশির জন্য কেমনভাবে কি প্রভাব আনতে চলেছে, কারণ সূর্যদেব যেখানে ট্রানজিট করছে অলরেডি সেখানে কেতুর উপস্থিতি রয়েছে। আর এই কেতু সাথে সূর্যের কানেকশনটা কিন্তু খুব একটা ভালো কানেকশন হয় না। তবে এই কানেকশনের ফলে কিন্তু অনেকগুলো যেমন পরিবর্তন হতে পারে, অনেক যেমন ঘটনা ঘটবে, তেমন বেশ কিছু ভালোর সাথে কিছু খারাপ ঘটনাও ঘটবে। সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ সূর্যদেব তার নিজের রাশিতে প্রবেশ করছে এবং আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘর, তা যা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা তো থাকবেই থাকবে। তো ঠিক কেমন পরিবর্তন আসবে, কোন জায়গায় কি ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে, কোন ক্ষেত্রে আপনাদের জন্য শুভ পরিবর্তন আসবে, সেই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাবেন। তো চলো আলোচনায় পর্বে যাওয়া যাক। এক এক করে আলোচনা করছি। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। সর্বপ্রথমত হচ্ছে যারা অনেক বেশি চিন্তার মধ্যে ছিলেন, অনেক বেশি কনফিউশনের মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন থাকবে। মনে যে বিচলতা ছিল সেই বিচলতাটা অনেকটা কমে যাবে এবং আপনি একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারবেন। আবেগ প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নিজের আবেগটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। কিন্তু ভিতরে একাকিত্ব অনুভূতি থাকতে পারে, মানে আপনি কোনোভাবে লোনলি ফিল করতে পারেন আর কি, মানে মনে হবে আপনার চারপাশে কেউ নেই, এরকমটা হতে পারে। বিদেশে বা অন্য কোনো জায়গায় আপনি কিন্তু যেতে পারবেন, বা সেইখানে যদি আপনি নতুন নতুন লোকজনের সাথে মেলামেশা করার প্ল্যান করছেন, তো সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল হতে চলেছে। যারা অনেক দিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করছেন কোনো অন্য ভিন্ন জায়গায়, তো তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আপনারা যারা বিদেশে বহুদিন ধরে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা এর আগে হয়তো অনেকবার অনেক দিন ধরে চেষ্টা করেছেন, হয়তো কেউ সব কিছু ফাইনালের পরে লাস্টে কোনো কিছু একটা ক্যান্সেল হয়ে গেছিলো, কোনো টিকিটের সমস্যা বলুন বা কোনো পাসপোর্টের সমস্যা বলুন বা অন্য কোনো ডকুমেন্টসিয়াল ইস্যু বলুন, এইগুলো যেটা হচ্ছিল এবার কিন্তু সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং সেখানে আপনাদের জন্য শুভ পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পারিবারিক পরিবেশ আপনাকে একটুখানি নজরে রাখতে হবে। পরিবারে লোকজনদের সাথে আপনার সামান্য একটা ঝগড়াঝাটি হলেও হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে একটা মনোমালিন্যের পরিবেশ তৈরি করতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু বুঝে চলতে হবে। আর আপনার এই দ্বিতীয় ঘর হচ্ছে আপনার বাণী অর্থাৎ কথাবার্তার দিকটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। কোথায় কি বলছেন, কখন কি বলছেন, অবশ্যই মাথায় রেখে চলবেন, সংযম থাকবেন। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে, না হলে আপনি সমস্যায় পড়তে পারেন বা আপনার ভালো সম্পর্ক খারাপ হতে পারে। এটা একটু আপনাকে মাথায় রাখতেই হবে। আর যারা অনেক দিন ধরে কোনো কারণে কোনো রিলেশান নিয়ে খুবই চিন্তায় ছিলেন, আপনাদের সেই রিলেশানের জায়গাটা কিন্তু একটা পরিবর্তন থাকবে, একটা ফাইনালাইজড কিছু হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কালটা ভালো থাকবে। সেই সঙ্গে আপনার অর্জিত অর্থ, যেটা আপনি এর আগে চেয়েও কিন্তু সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু আপনি সেই জায়গায় সঞ্চয় করার সুযোগটা পাচ্ছেন। তবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে ঠিক কোন পজিশানে সূর্য বা কেতুর প্লেসমেন্টটা রয়েছে। সেইখানে যদি আপনাদের এই দুটি গ্রহের প্লেসমেন্ট আপাততভাবে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি খুব ভালো থাকবে এবং আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো হবে। আপনি একাধিক রাস্তা খুঁজে পাবেন অর্থ সঞ্চয় করার, একাধিক জায়গা থেকে আপনার কিন্তু অর্থ সঞ্চয়ে একটা পসিবিলিটি তৈরি হবে। আর যারা দাঁতের সমস্যা, চোখের সমস্যা বা মুখ রিলেটেড কিছু সমস্যা ফেস করছেন বিগত কয়েক মাস ধরে, তাদের জন্য বলবো আপনারা আরও একটু সতর্ক থাকুন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। এই সমস্ত বিষয়ে একটুখানি সমস্যা বাড়াবাড়ি হতে পারে, ধ্যান রাখবেন।
কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না, অবশ্যই বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটাই কিন্তু আপনাদের জন্য খুব কার্যকরী প্রমাণিত হবে। মাতা পিতার ব্যাপারে আপনাকে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনারা যারা শ্বশুরবাড়ি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, শ্বশুরবাড়ির মাতা পিতা যারা থাকছেন, অবশ্যই তাদের খেয়াল রাখাটা প্রয়োজন রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য অনেক কিছু করেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক কাঠখড় পুড়িয়েছেন, তাদের জন্য কিন্তু এবারে সময়কালটা আরও বেশি প্রখর থাকবে এবং সেটা খুব ভালো সফলদায়ী হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। সেই সঙ্গে বেশ কিছু প্রাপ্তিযোগ আপনাদের জন্য তৈরি হবে, অর্থাৎ আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, এরকম কিছু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালোই রয়েছে। যারা বেড়াতে যাবেন প্ল্যান করেছেন, অবশ্যই তাদের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে। আচমকা কিছু প্ল্যান তৈরি হবে এবং আচমকাই কিছু প্ল্যান ক্যান্সেলও হতে চলেছে। তাই অবশ্যই কর্কট রাশির জাতকদের জন্য এই সময়কালটা আনপ্রেডিক্টেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত হবে, আবার একাধিক সিদ্ধান্ত ক্যান্সেল হয়ে যাবে। তাই কোনটা ঠিক কোনটা ভুল এটা একটা বুঝে ওঠা আপনাদের জন্য অনেক সময় সমস্যাদায়ক করে উঠতে পারে। যারা এই সময়কালে রিয়েল এস্টেটের কোনো বিজনেস করবেন বা করছেন অলরেডি, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা অনেকটা বেটার এবং ভালো ফলদায়ী হতে চলেছে। কোনো বড় কন্ট্রাক্ট সাইন হতে পারে, বড় কোনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো রিটার্ন দিতে পারে, বা আপনি এর আগে কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, সেটা আপনাকে একটা রিটার্ন দিয়ে দেবে। সেই জায়গায়ও কিন্তু সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে। এছাড়া যারা টিচিং সেক্টরে রয়েছেন, তাদেরও জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। এছাড়া যারা কোনো তন্ত্রমন্ত্র বিদ্যায় যারা যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু সময়কালে খুব ভালো থাকবে। আপনারা বেশ ভালো সুনাম পাবেন, আপনার কেরিয়ারটাকে আরও মজবুত করতে চলেছেন। আপনারা খুব ভালো গভীর কিছু বিষয়ে এই সময়কালের মধ্যে জানতে চলেছেন। অনেক গভীর বিষয় আপনারা লোকজনের কাছ থেকে জানবেন। সেই সময়কালটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো থাকবে। তবে হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে আপনাদের দূরত্ব তৈরি হবে, যে কি সময়ের অভাবে আপনারা অনেকটা বেশি ব্যস্ত হয়ে পড়তে পারেন কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। সে জায়গার কারণে কিন্তু আপনাদের একটা দূরত্ব তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝে চলা প্রয়োজন রয়েছে। আপনারা কয়েকটা ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবেন। যখনই আপনি গাড়ি চালাবেন, খুবই ধ্যান রেখে গাড়ি চালানো প্রয়োজন রয়েছে। কোনো উঁচু জায়গায় ওঠানামা করছেন, ধারালো কিছু ব্যবহার করছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। প্রয়োজনে এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই কার্যকরী এবং খুব ভালোভাবে প্রমাণিত হবে, যেটা অনেকটা হেল্পফুল হবে। প্রথমত হচ্ছে চন্দ্রদেবের মন্ত্র জপ করবেন, এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আপনারা গরিব এবং দুরস্থ লোকেদের দুধ দান করতে পারেন, অথবা অন্য দিয়ে সহায়তা করতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো কাজ হবে। আর আপনি অবশ্যই সময়কালে পারলে সাদা রং একটু বেশি ব্যবহার করতে পারেন, এতে কিন্তু অনেকটা ভালো কার্যকরীভাবে প্রমাণিত হবে। আপনার নিজের মাইন্ডসেট পজিটিভ রাখুন, পূজা অর্চনায় মনোযোগী হন, অবশ্যই সেখানে আপনি সুফল পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।